আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। আজকের দিনটার জন্য আমি প্রায় 5টা মাস ধরে ধ্যানে বসেছিলাম। কী জন্য আজকে আমি এই কথাগুলো ভিডিওর শুরুতেই বলছি তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আপনাদের সাথে একটা অনেক বড় সুখবর আমি শেয়ার করতে চলেছি ভিডিওর শেষে। গুড মর্নিং, আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। যার ডাকে আমার প্রায় প্রত্যেক দিনই ঘুম ভাঙে, দায়িত্ব করে ডেকে দেয় আমাকে। বাড়িতে প্রত্যেকটি জানলাতেই অবাধ বিচরণ এনাদের। আজকে আপনাদেরকে এই ফিঙে পাখির ডাক শোনাবো। শুনতে পেলেন কেমন একটা বিশ্রী রকমের কণ্ঠস্বর না? অনেকটা হাড়ি চাচার মতন। দেখি আবার ডাকে কি না, দাঁড়ান। নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে হয়। আজকের এই যান্ত্রিক যুগেও রোজ দিন পাখির ডাকে আমার ঘুম ভাঙে। ওদের পেছনে অনেকটা সময় দেওয়াতে আমি বেশ খানিকটা লেট। যাই হোক, স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, আর একটু ফল, জল আর শশা নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। এবার ব্যাগটা গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বেরোতে হবে। দুদিন আগেই বিছানা থেকে নামতে গিয়ে পায়ে না একটু মোড়া লেগে গেছিল। তারপরের থেকেই বাঁ হাঁটুতে বেশ ব্যথা করছে। এমনিতেই শরীরটা ভালো নেই, হালকা হালকা জ্বর জ্বর লাগছে, তারপরে এই পায়ের ব্যথা। আর আজকে তো কলেজ যেতেই হবে, কারণ আগামীকাল আমাদের কলেজের ন্যাশনাল সেমিনার রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর সৌমিত্রবাবু উনি আসছেন। উনি তো নাটক করেন, আপনারা জানেন, নাটকের ভীষণ বিখ্যাত একজন ব্যক্তি। শুধু যে নাটক করেন এমন নয়, তিনি কিন্তু একজন নাট্যকারও, নাটক লেখেন আর একই সাথে নাটক প্রযোজনাও করেন। আর আসছেন স্টেট ইউনিভার্সিটি, অর্থাৎ যে বারাসাত ইউনিভার্সিটি রয়েছে সেখানকারের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর সোমাভদ্র রায়, সোমাদি। প্রায়োগিক ক্ষেত্রে বাংলা নাটকের সংকট ও উত্তরণ এই বিষয়ের ওপরেই একটি জাতীয় স্তরের আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমাদের বিভাগের পক্ষ থেকে। গত বছরও আমাদের বিভাগ থেকে আন্তর্জাতিক স্তরের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আপনারা যদি গৌড়ের ভ্লগ দেখে থাকেন তাহলে সেখানে আমাদের বিভাগের নবরত্নকে দেখে থাকবেন। 9 জন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন আমাদের বিভাগে। তো প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই আলোচনা সভাগুলোর আয়োজন করা হয় বিভাগে। আমরা এই বিষয়ে ভীষণ আগ্রহী আর আমরা ভালোবাসি এই সমস্ত কাজ করতে। পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কাজকর্ম একে অপরের সাথে বেঁধে থাকতে কিন্তু সাহায্য করে। যাই হোক, কলেজে পৌঁছে গেছি। আর কলেজে এসে আজকে আমার দায়িত্ব পুরো ডেকোরেশনের। আমি চলে এসেছি একেবারে 3 তলাতে সেমিনার রুমে, আমাদের যে নতুন সেমিনার হল রয়েছে সেখানে। আজকে এই ডেকোরেশনের কাজে রয়েছে ফার্স্ট সেমিস্টারের আমাদের 6 জন ছাত্রী। ওরা ভীষণই ভালো। ওদেরকে আমি শুধু ড্রয়িং করে দিয়েছি আর কনসেপ্টটা বলে দিয়েছি, সেই অনুযায়ী ওরা কিন্তু হাতে হাত মিলিয়ে পুরো কাজ কিন্তু করছে। কি সুন্দর করেছে দেখুন, অপূর্ব। আর এই যে ফুলের পাপড়ি ছাড়ানো, এটা তো ভীষণ ধৈর্যের কাজ, সেটাও কিন্তু ওরা খুব নিপুণভাবে করেছে। আর প্রত্যেকটা কথা কিন্তু ওরা শোনে, এটাই আমার সবথেকে ভালো লাগে। আর দেখলেন ঘুঘু পাখিটাকে, সেও দেখতে এসেছে আমরা কীরকমভাবে কাজ করছি। তদারকির দায়িত্ব মনে হয় প্রিন্সিপাল স্যার ওকেই দিয়েছেন। যাই হোক, মজা করছিলাম। এই দেখুন কি সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এই চারপাশের যে ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে সেগুলোর জন্য খুশি না? দেখুন কি সুন্দর করে একদম সেই জুগাড় বলে না, ওই কামিনী ফুলের পাতার যে ডাল সেটাকে সেই ঝাঁটার মতন করে নিয়ে ও পরিষ্কার করে দিল। খুব ভালো লাগছে দেখতে, অপূর্ব হয়েছে। আর এখন চলে এসেছি বিদ্যাসাগর ভবনে। এটি হচ্ছে আমাদের কলেজে ঢোকার মুখে। আপনারা দেখতে পান যে লম্বা দুপাশে দুটো বাড়ি রয়েছে। তো বাঁ হাতে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির একদম উপরতলায়। আমি হচ্ছে আজকের কাজের ইনস্ট্রাক্টর, আর ওরাই সমস্ত কাজকর্ম করেছে। ড্রয়িং করে দেওয়ার কীভাবে কী করতে হবে সেটুকু শুধু আমি ওদের বলে দিয়েছি। ওরা কখনো এই ধরনের কাজ করেনি, এই ধরনের কাজ করে ওরা ভীষণ খুশি। এখানকারের কাজও আমাদের হয়ে গেল। চলুন নিচে যাই। এখনো নিচে বড় আলপনাটা বাকি আছে, চলুন ওটা কমপ্লিট করলে আজকের মতন হয়। আসলে পাটা ব্যথা তো,
আমি ঠিক করে বসতে পারছি না, এত যন্ত্রণা করছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তবুও কি করার, কালকে কাজ, আর আজকে এতটা আমাদের পুরো ডেকোরেশন কমপ্লিট করতে হবে। কারণ ফুলের কাজ আপনাকে আগের দিন না হলে দিনের দিন করতে হবে, তাছাড়া তো উপায় নেই, নাহলে সব ফুল শুকিয়ে যাবে। আর এখন তো গরম পড়েই গেছে, আর এই জায়গাটায় পুরো রোদ ছিল, সেই জন্য এসে এসে আমরা এখানে কাজ করতে পারিনি। আর ফুল এই রোদের মধ্যে যদি কাজ করি, তারপরে এই কংক্রিটের মেঝে পুরো গরম হয়ে রয়েছে, ফুলের পাপড়িগুলো সব শুকিয়ে যাবে। আমাদের একটু ভুলই হলো, যদি একটু জল দিয়ে নিতাম তাহলে মনে হয় ফুলগুলো একটু তাজা থাকতো, মানে নিচটা যদি একটু ভিজিয়ে নিতাম। কিন্তু কাজ শুরু করে দিয়েছি, এখন আর কিছু করা যাবে না। এই কাজটা শেষ করতে পারবো কি না সেই নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, তবে আমি আশাবাদী যে করেই রাখবো। তার কারণ আগামীকাল অনুষ্ঠান, আর আগামীকাল গেস্টদেরকে নিয়ে একসাথেই ঢুকবো কলেজে, তখন কোনোভাবেই সম্ভব নয় এই সমস্ত কাজ করা। কি বলুন তো, রোজা শুরু হয়ে গেছে 2রা মার্চ থেকে, আর আমাদের যে ছাত্রীরা আমার সাথে কাজ করছে ওরা সকলেই রোজা রেখেছে। তো ওদেরকে ওই 4টে বা 5টা পর্যন্ত আটকে রাখাটাও ভীষণ খারাপ দেখায়। সারাদিন ওরা উপোস করে রয়েছে, জল পর্যন্ত খায় না, আপনারা জানেন। কিন্তু ওরা বলছে ম্যাডাম কোনো অসুবিধে নেই। যাই হোক, ওদের এই কি বলবো কাজের প্রতি এত ভালোবাসা আমাকে সত্যি অভিভূত করেছে। তবুও আমি বলেছি তোমাদের খুব সমস্যা হলে তোমরা চলে যাও, আমি কিশোরদাকে নিয়ে কমপ্লিট করে ফেলবো। এই দেখুন, অবশেষে সকলের প্রচেষ্টায় আমরা এটা সম্পন্ন করতে পারলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই সমস্ত কাজ করতে ভীষণ ভালো লাগে, আর আমি খুব মন থেকে এই কাজগুলো করি। ঘরবাড়ি গোছানো, সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা, এর মধ্যে যেন আমি প্রাণ খুঁজে পাই। যাই হোক, এখন ঘড়িতে বাজে 5টা 20, আর চলুন স্টেশনে যাই। আমার ট্রেন 5টা 50-এ হাজারদুয়ারি এক্সপ্রেসে ফিরবো। আবার সমস্যা কি বলুন তো, ট্রেনটি তো আবার বাতকুল্লাতে দাঁড়ায় না, আমাকে কৃষ্ণনগরে নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। এই ব্রেকিং জার্নির জন্য অনেকটা সময় চলে যায়, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট নষ্ট হয়। পৌঁছে গেছি স্টেশনে, আর স্টেশনের ওপরে একটা জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই চলুন। এই দেখুন কত পেঁয়াজকলি, এত পেঁয়াজকলি এখানটাতে রেখে ওরা প্রত্যেকে এগুলোকে বান্ডিল বাঁধছে, আর এগুলো মনে হয় সব যাবে কলকাতাতে। আপনি যদি নাও জানেন যে কোন ঋতুতে কোন সবজির ফলন এখানে বেশি, আপনি বেলডাঙ্গা স্টেশনে আসলেই সে খোঁজ আপনি নিজে থেকেই পেয়ে যাবেন। এর কিছুদিন আগে দেখলাম সেই বিরাট বড় বড় প্রমাণ সাইজের মিষ্টি কুমড়ো যাচ্ছে। তার আগে দেখলাম যে অনেক সজনে ফুল ওরা বস্তার মধ্যে ভরে ভরে জল দিয়ে খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে কলকাতা। যাই হোক, ঘড়িতে বেজে গেছে 5টা 29, এখনও ট্রেনের বেশ দেরি, প্রায় 20 মিনিট বসতে হবে। আর যেহেতু রোজা চলছে, স্টেশনের দোকানগুলো প্রায় সব বন্ধ। আসার পথে বুড়িমা থেকে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, খুব ইচ্ছে করছিল আইসক্রিম খেতে। আর দেখুন অবশেষে ট্রেন এসেছে। চলুন, ট্রেনটা ফাঁকাই থাকবে কারণ রোজা চলছে তো। আর হঠাৎ করেই শীতটা চলে গিয়ে বেশ গরম শুরু হয়ে গেছে, তো এই সময় লোকজন বেরোচ্ছেও কম। চলুন, এই তো ফাঁকা জায়গা পেয়েছি, বসে গেছি। ট্রেনে বেশ ভালো চা কফি পাওয়া যায় হাজারদুয়ারিতে, তো ভাবছি নিয়ে নেব উঠলে পারে। বেলডাঙ্গা স্টেশন ছেড়ে দিল, এখন চুপটি করে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। বাড়ি ফিরতে ফিরতে আমার বাজবে রাত 8টা। স্টেশনে নেমেই আগে বাড়ি যাব না, সোজা যাব বাজার। উত্তমকে সে কথা বলেছি। আসলে উত্তমকে বলার কারণ হলো এটাই, যে দিকটাতে আমাদের বাড়ি ওই দিকটাতে বাজার নয়, বিপরীত দিকে হচ্ছে বাজার। তো উল্টো দিকে দাঁড়িয়ে থাকবে বাইক নিয়ে, তারপরে ওখান থেকে কাজকর্ম সেরে বাড়ি ফিরবো। আপনাদের সাথে গল্প করতে করতে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। আর কৃষ্ণনগর স্টেশন ঢোকার আগের এই জায়গাটা খুব ভালো লাগে, কত আলো, আর এই জলের মধ্যে আলোগুলো প্রতিবিম্ব দেখা যায়, তো অসাধারণ লাগে দেখতে ট্রেন থেকে। ফোনের ব্যাটারির অবস্থা ছিল খুবই খারাপ, তাই ট্রেনে একটু চার্জ দিয়ে নিয়েছি। চলুন, এবার আমাকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমার ট্রেন আসবে ওখানে, হয়তো দাঁড়িয়েই আছে। এখন বাজে 6টা 50, আর আমার ট্রেনের টাইম হচ্ছে 7টা 24। চলুন, আমাকে ওভারব্রিজ দিয়েই পার হতে হবে, তার কারণ হাজারদুয়ারি দাঁড়িয়ে রয়েছে। ও ডিপার্চার টাইম হলো 7টায়। হাজারদুয়ারি দাঁড়িয়ে না থাকলে কি করি, স্টেশনের ওই একদম মাথার দিকে ঢাল দিয়ে নেমে গিয়ে লাইন ক্রস করে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যায়। কিন্তু এই হাঁটু ব্যথা নিয়ে এত অসুবিধে হচ্ছে
কিছু তো করার নেই, চলুন যাই। 3 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়ে দিয়েছে, আর এখন তো ট্রেন ফাঁকাই থাকবে কারণ অনেকটা সময় রয়েছে। আজকে এই হাজারদুয়ারিতে বাড়ি ফিরলাম, কালকেও আবার কলেজ যাব এই হাজারদুয়ারিতে। ট্রেনে থাকতেই মায়ের ফোন এসেছিল। আজকে আগের ট্রেনে ফিরিনি। আসলে মা কি করে, প্রত্যেক দিন গলির মুখটাতে এসে দাঁড়িয়ে থাকে। আগে তো মায়ের বাড়ি পড়ে, তারপরে আমার বাড়ি পড়ে, তো মায়ের বাড়ির সামনে দিয়েই আমাকে যেতে হয়। আজকে যেহেতু মা আমাকে দেখতে পায়নি, সেই জন্য ফোন করেছিল। কাজের চাপে আমি বেমালুম ভুলে গেছি যে মা আমার জন্য অপেক্ষা করছে, মাকে জানিয়ে দিতে হবে। আসলে আরও ফোন করেছিল, তার কারণ হলো বলল বাড়ি যাবার পথে একবার ওনার বাড়ি হয়ে যেতে। মা কিছু রান্না করছে, সেটা হয়তো খাওয়াবে, সেই জন্যেই রাতে আমাকে আর ফিরে আজকে রান্না করতে হবে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে এত দেরি হয়ে যাচ্ছে আমার ফিরতে ফিরতে, বাড়িতে গিয়ে তো আর ইচ্ছেই করবে না রান্না করে খেতে, তখন আমি কি করব। তো বাজার থেকে ফেরার পথে মায়ের বাড়ি হয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি ফিরতে ফিরতে তার মানে আজকে আমার বাজবে 10:30 11টা। উত্তম ওই দূরটাতে দাঁড়িয়ে আছে, চলুন ওর কাছে যাই। দিদিরও আসার কথা ছিল, দেখি এসেছে কিনা। দিদি বলছিল যাবে, এলো না। মাম্মি কি খানা বানছে? দিদিরও বাজারে বেশ কাজ ছিল, তাই বলেছিল যাবে। তোর শরীরটা ভালো লাগছিল না বলে সেই জন্য ও আর যায়নি। বাজারে যাওয়াটাই বৃথা হলো, সব দোকানগুলো বন্ধ ছিল। তো যাই হোক, মায়ের বাড়িতে তাড়াতাড়ি সেই জন্য চলে এসেছি। আর এসে দেখছি মা বানাচ্ছে চাউমিন। আমার মা এই নিরামিষ চাউমিনটা না ভীষণ ভালো বানায়। আসলে মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর। মা রান্না করতে খুব ভালোবাসে, আর রান্না করে লোকজনকে খাওয়াতে আরও বেশি ভালোবাসে। সারা দিনে কাজের চাপে আপনাদেরকে তো সুখবরটা জানানোই হয়নি। ফেসবুক পেজে ভিডিওটি 2 মিলিয়নের বেশি ভিউজ হয়েছে, আর ইউটিউবে ভিডিওটি 2 লাখের বেশি ভিউজ হয়েছে। মাত্র 5 মাসে এই সাফল্য আমাদের দিনরাত্রির পরিবারের। এই সাফল্য আপনাদেরও, আপনাদের জন্য এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট না করলে কোনো দিনও এত তাড়াতাড়ি আমি এই দিনটি দেখতে পেতাম না। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আরও অনেক বেশি ভালোবাসবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি আর বাবান এখন খেলা দেখছি। আপনারা জানেন আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়ার তো ব্যাটিং হয়ে গেছে, ইন্ডিয়ার ব্যাটিং চলছে। আমি এসে দেখলাম 137 রানে 3 উইকেট। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।